আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাবাসসুমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো চিলি সয়াবিন। তো দেখুন চিলি সয়াবিন তৈরির জন্য কি উপাদানগুলো ব্যবহার করছি এক নজরে দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে নিয়েছি আমি কিছু পেঁয়াজের খোসা ছাড়িয়ে এরকম কিউব করে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি সয়াবিন, নিয়েছি রেড চিলি সস, সয়া সস এবং টমেটো সস, আর থাকছে একটি ডিম। তো চলুন এখন চলে যাচ্ছি মেন স্টেপে। তো ফাইনালি দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটি কড়াইতে পানি গরম হতে দিয়েছিলাম। পানিগুলো গরম হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিনগুলো এর ভিতরে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখানে 2 মিনিট মতো সয়াবিনটাকে একটু রান্না করে নিতে হবে। তো দেখুন ভিউয়ার্স, সয়াবিনটা সিদ্ধ করার পর এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটি পাত্রে নিয়ে নিলাম সয়াবিনগুলো পানিটা চেপে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ডিম। এখন সব উপকরণগুলো একসাথে একটু মাখিয়ে নিতে হবে। আমি একটু মাখিয়ে নিলাম। এখন চলে যাব এগুলো ভাজতে। তো দেখুন আমি একটি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিনগুলো ভাজার জন্য দিয়ে দিব। তো আমি একে একে সব সয়াবিনগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সয়াবিনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। এজন্য একটু ফাঁকা ফাঁকা করে একটি একটি করে দিতে হবে। তো আমি একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এখন ভাজাটা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন একটি সস তৈরি করে নিব। সস তৈরির জন্য একটি পাত্রে আমি 1 কাপ পানি নিয়ে নিলাম। এখন আস্তে আস্তে অন্যান্য সসের আইটেমগুলো অ্যাড করে নিব। এখানে দিয়ে দিয়েছি রেড চিলি সস, টমেটোর সস। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সয়া সস, রেড চিলি সস আর টমেটো সস সবকিছু একসাথে একটু মিশিয়ে একটা সস বানিয়ে নিচ্ছি। তো দেখুন এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে চিলি সয়াবিনের ঝোলটা বেশ গ্রেভি আসবে। এখন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলায় অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিব যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম আগে আমি কিউব করে, সেই পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলো এখন অ্যাড করে নিলাম। এখন পেঁয়াজ আর ক্যাপসিকাম সবকিছু একসাথে একটু নেড়ে হালকা ভাজি মতো করে নিতে হবে, প্রায় 1 মিনিট মতো। এগুলো আমি একটু হালকা টেলে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি একটু জিরা রসুন বাটা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবকিছু একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখন আমি যে সসটা রেডি করে নিয়েছিলাম সেই সসটা এখন অ্যাড করে নিচ্ছি এর সাথে। এই সসটার কারণেই অন্যরকম একটি ফ্লেভার অ্যাড হবে এবং ঝোলটা বেশ গ্রেভি হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। আপনারা ভিনেগার না থাকলে একটু লেবুর রসও দিতে পারেন। এখন একটু অপেক্ষা করছি
ঝোলটা একটু গ্রেভি হয়ে আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি চিনি। ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে চিনিটা এর সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এবং খুব ভালোভাবে চিনিটা গলে যেতে পারে। তো দেখুন ঝোলটা মোটামুটি গ্রেভি হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি আগে থেকে যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে নিলাম। সয়াবিনগুলো অ্যাড করার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং সবকিছু আরেকটু রাখতে হবে। 2 থেকে 3 মিনিটের জন্য একটু রান্না করে নিতে হবে অল্প আঁচে। ততক্ষণে ঝোলটা আরো একটু গ্রেভি হয়ে যাবে এবং ভিতরের সব মশলাগুলো সয়াবিনের ভিতরে প্রবেশ করতে পারবে। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। ঝোলটাও বেশ গ্রেভি হয়ে এসেছে দেখুন। এখন আমি একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি রান্নাটা এবং একটি সার্ভিং ডিশে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি দেখুন ভিউয়ার্স, ঝটপট রেডি হয়ে গেল মজার স্বাদের চিলি সয়াবিন। এভাবে বাসায় চিলি সয়াবিন বানিয়ে বাসার সবাইকে চমকে দিতে পারেন। খুবই লোভনীয় স্বাদের খেতে এই চিলি সয়াবিন। সকালের নাস্তায় রুটি অথবা পরোটার সাথে দারুণ জমে যায় এই চিলি সয়াবিন রেসিপি। আপনারা চাইলে এটি পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাবাসসুমস কিচেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।